আপনাকে পাঠিয়েছি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে কোরআন পড়ে এবং কোরআন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমার অনেক শ্রোতাবৃন্দ এখানে আছেন, কোরআন পড়েন, আছে না? আছেন না? আপনি যদি জীবনে নাও পড়েন, আব্বা মরে গেলে পড়েন, দাদি মরে গেলে পড়েন, আব্বা মরে গেলে পড়েন, মা মরে গেলে পড়েন, শ্বশুর মরে গেলে পড়েন, শাশুড়ি মরে গেলে পড়েন, কোরআন আপনার পড়াই লাগে। কিন্তু অনেক মানুষ আছেন, কোরআন সমাজে নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে সংবিধান হোক, কোরআন মানুষের বিচার করুক, এই কথায় একমত পোষণ করতে পারে? এটা আমার কথা। পারেন? সবাই কি পারেন? চুপ করে থাকেন না, সবাই পারেন? আপনি কোথায় যাচ্ছেন ভাই? আল্লাহর নবী যে কথা বলেছেন এই কথা মিথ্যা আছে? আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন, যে কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন। হালালকে হালাল, হারামকে হারাম, এটা জেনে শুনে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যে লোকটা কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চাইবে, তার জন্য জান্নাত। কথাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে লোকটা জান্নাত, কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, তার জন্য কি আপনারাই বলেন। এটা বোঝার জন্য আমি বলি, শোনেন, আজরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতার নাম, আগে পরে শুনছেন এই নাম? চেনেন? দু একবার দেখা হয়েছে? আজরাইলের সাথে যদি কারোর দেখা আল্লাহ না করুক হয়ে যায়, সে কি আর বাঁচে নাকি? এ কথা বলেন, বাঁচে? আজরাইলকে আপনি বললেন, দেখো আমরা জামাত বিএনপি করতাম, অনেক দিন আমরা নির্যাতিত মানুষের ভিতরে ছিলাম, সামনে নির্বাচন, হয় জামাত আসবে নাই বিএনপি আসবে, দেখি একটু নতুন দল কি হয় দেখি। আজরাইল কি কথা শুনবে ভাই? এ কথা